আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী উপস্থিত হলেন। আর নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি, আমার পেটের মধ্যে অনেক খিদা আছে, আমি অনেক ক্ষুধার্ত, আমার কিছু খাবারের দরকার, আমার অনেক ক্ষুধা লেগেছে নবীজি। আল্লাহ নবীজি স্ত্রীদেরকে ডাক দিলেন, আম্মা জানদেরকে ডাক দিয়ে খবর নিলেন, হে আমার স্ত্রীরা, বাড়ির মধ্যে কোনো খাবার আছে নাকি? সমস্ত স্ত্রীরা একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির মধ্যে কোনো খাবার নাই। আল্লাহু আকবার বলেন। দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে খাবার নাই। ইচ্ছা করলে জান্নাতি খাবার খাইতে পারতেন কিনা? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এত কষ্ট তিনি করেছেন, বলছে খাবার নাই। একটা মেহমানকে খাবার খাওয়ানোর মতো খাবার ঘরের মধ্যে নাই। আর আজকে আমার এমপি মন্ত্রীদের আমাদের দেশের খাবারের অভাব নাই। এ দেশে খায়, বিদেশে খায়, সে দেশে খায়, খাইতেই থাকে, খাইতে খাইতে মরে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এমন কি আছে, এই মেহমানকে আজকে কে গ্রহণ করবে? এই ব্যক্তিকে মেহমান হিসাবে গ্রহণ করবে এমন কোন সাহাবী আছে? হযরতে তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি, আমি আসি, এই মেহমানটাকে গ্রহণ করলাম। মেহমান নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী রে, আজকে এমন একটা মেহমান আমাদের ঘরে আসছে, এটা নবী রাহমাতুল লিল আলামিনের মেহমান। স্ত্রী, বাড়ির মধ্যে কোনো খাবার আছে? বাড়ির মধ্যে খাবার আছে? স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী গো, সামান্য একটু খাবার আছে, শুধু বাচ্চাদের জন্য। কার জন্য? বাচ্চাদের জন্য। সাহাবী স্ত্রীকে ডাক দিয়ে বলেছে, স্ত্রী রে, বাচ্চাদেরকে তুমি একেবারে ভুলায় বলায় তাকে ঘুম ধরায় দাও। ভুলায় কি করে দাও? সোলা পোলা দিয়ে বাচ্চাদেরকে ঘুম ধরায় দাও। এই খাবার মেহমানকে খাওয়াইতে হবে। আল্লাহু আকবার বলেন। বাচ্চাদেরকে ভুলে ঘুম ধরে দাও। ঘুম যখন বাচ্চারা চলে যাবে ঘুমে, তখন তুমি মেহমানের সামনে খাবার নিয়ে আসবে। আর আমাদের ঘরের স্যারাকটা, এইটা ঠিক করার বাহানায় ওই স্যারাকটা তুমি বন্ধ করে দিবে। কারণ মেহমান যেন দেখতে না পায় আমরা খাচ্ছি কি খাচ্ছি না। কারণ মেহমান যদি দেখে আমরা খাচ্ছি না, তাহলে তো মেহমান খাবে না, আমাদেরকে দিবে। মেহমান আর তৃপ্তি সহকারে খাইতে পারবে না, যেহেতু সামান্য খাবার। বাচ্চারা ঘুমায় গেছে। বাচ্চা কি হয়েছে? বাচ্চারা ঘুমায় গেছে। এইবার সামনে খাবার নিয়ে এসেছে। সেরাকটা, বাতিটা ঠিক করার বাহানায় বন্ধ করে দিয়েছে। মেহমান আস্তে আস্তে করে সমস্ত খাবার খেয়েছেন। এই যে সমস্ত খাবার মেহমানকে খাওয়ালেন, বাচ্চাদেরকে খাওয়ালেন না, নিজে খাইলেন না, স্বামী স্ত্রী না খেয়ে থাকলেন, বাচ্চাদেরকে খাওয়াইলেন না, মেহমানকে এত যত্ন সহকারে পুরা খাবারটাই খাওয়াই দিলেন। আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ বলছে, নিজেদের জানের উপরে অপরকে অগ্রাধিকার দেয়, অথচ তারা নিজেরাই কি অভাবী। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসলে বিষয়টা উল্টে গেছে। সাহাবায়ে কেরামরা নিজে না খেয়ে নিজের কষ্ট সহ্য করে অন্যের কষ্টকে দূর করেছেন। আমার ভাইরা, সাহাবায়ে কেরামের স্লোগান ছিল আমার নয় তোমার, আর আজকের স্লোগান হয়ে গেল আমার, আমার সবকিছু আমার। আমরা অন্যের দিকে আর দেখি না। কথা বলেন ঠিক কিনা? এর প্রমাণ হলো আমাদের দেশের সেই সাবেক মন্ত্রীরা, আমার ভাইরা, এত কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা আজকে এই গরিব দুঃখীদের টাকা বিদেশে পাচার করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। বলেন, এই মানুষগুলার মনের মধ্যে একটাই চিন্তা, শুধু আমার, আমার সবকিছু আমার। কথা বলেন ঠিক কিনা?
আর সাহাবায়ে কেরামের আদর্শ ছিল তোমার তোমার তোমার। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়া থাকার জায়গা নয়, সবাইকে আমাদেরকে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? যখন আমাদের চলেই যেতে হবে, আর আল্লাহর দরবারে যাওয়ার পরে যা করেছি দুনিয়ায় সব পাই পাই করে হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই জন্য আমরা আসি আমরা আল্লাহ তাআলাকে ভয় করি। আল্লাহ তাআলার ভয় করলে বেশি কিছু লাগে না, ঠিক কিনা বলেন?